যারা ভুল বুঝেছেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। অনেকে দেখলাম আজকে আমার সাথে খুব রাগ হয়ে কথা বলেছেন, বলতেছেন হ্যাঁ আমরা তো চাকরি করতে আসছি, আমরা চাকরি করব। আসলে বিষয়টা সেরকম না। অ্যাকচুয়ালি আমি যখন ছবিগুলো স্টার্ট করব তখন কিন্তু শিল্পীরা অটোমেটিকলি কাজ পাবে। যেমন সাকিব খানকে নিয়ে আমার অনেক বড় ইয়ে আছে যে আমি তাকে আমার কয়েকটা ছবিতে আমি অভিনয় করাবো, কারণ সাকিব খানের অভিনয় আমার কাছে খুবই ভালো লাগে। সাকিব খান হচ্ছে সুপারস্টার, ওর অভিনয় আসলে দখল অনেক বেশি। আর হচ্ছে আমি যেমন একটা কথা বলেছিলাম, যদি কারো, হ্যাঁ এই কথাটা কেটে দিয়ে অনেক মিডিয়াতে ট্রায়াল হচ্ছে যে আমি গার্মেন্টস ব্যবসায়ী হয়ে সবাইকে চাকরি দিয়ে দিচ্ছি। আসলে বিষয়টা সেরকম ছিল না। যারা ভুল বুঝেছেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। অনেকে দেখলাম আজকে আমার সাথে খুব রাগ হয়ে কথা বলেছেন, বলতেছেন হ্যাঁ আমরা তো চাকরি করতে আসছি, আমরা চাকরি করব। আসলে বিষয়টা সেরকম না। আপনি একজন সাংবাদিক, আপনার পরিবারে কারো চাকরি লাগতে পারে, আপনার ভাইয়ের লাগতে পারে, আপনার লাগবে না। আপনি তো সাংবাদিকতা করছেন, আপনি বর্তমানে আপনি বিজি, আপনি বেকার না। আমি বলছি তাদের পরিবারে কেউ যদি বেকার থাকে তাদের বিভিন্ন সেক্টরে চাকরি দেওয়ার অপরচুনিটি আমার হাতে আছে। কারণ আমি নর্মালি ব্যাংকে অনেকের চাকরি দিয়েছি, আমি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে চাকরি দিয়েছি, আমি FBCCR ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনে ছিলাম 4 বছর, এখনও আছি। সো আমার অপরচুনিটির কথাটা আমি বলেছিলাম শিল্পীদের উদ্দেশ্যে। শিল্পীদের চাকরি দেওয়ার কিছু না। অনন্ত জলের অনেক বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, উনিও শিল্পী একজন, আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আমি 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 অনেক আগে থেকে শিল্পী, বাট নতুন করে ইলেকশন করছি। আমি ফিল্ম ক্লাবের মেম্বার, আমি প্রযোজক সমিতির মেম্বার, আমি পরিচালক সমিতির মেম্বার হব, আমি বলেছি আজকে। সো আমার ভিতরে শিল্পী মনে আছে বলে আমি মিউজিক ভিডিও করেছি। আমি সারা পৃথিবী জুড়ে কিন্তু মিউজিক ভিডিও করেছি, আপনারা দেখেছেন। এবং আমি আজকে যেমন বললাম দখল ছবি করব, আরও 6টা ছবির স্ক্রিপ্ট লিখতে দিয়েছি। আমি বঙ্গবন্ধুকে যে মেরে ফেলেছে, বঙ্গবন্ধুর পরিবারকে যে মেরে ফেলেছে সেগুলো তুলে ধরবো। আমাদের নেত্রী যা যা কাজগুলি করেছে, আমাদের এই যে যুব সমাজ থেকে শুরু করে বাচ্চা যারা আছে তারা কিন্তু বঙ্গবন্ধুর ইতিহাস জানে না, তারা কিন্তু পদ্মা সেতুর ইতিহাস জানে না, আমাদের সাথে কী কী হয়েছে তারা কিন্তু জানে না, আমাদের আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাথে কী কী হয়েছে তারা কিন্তু জানে না। তাদেরকে জানানোর জন্য বিভিন্ন ছবি আমি বানাবো। এবং দেখেন অনেক দুর্নীতি হচ্ছে, অনেক দুর্নীতি হচ্ছে, অনেক কি বলবো, অনেক কিছুই হচ্ছে। এই যে সবজির দাম বেড়ে যাচ্ছে হঠাৎ করে, এগুলো নিয়ে আমি অনেক ছবি বানাবো। আমরা যদি জানতেই চাই, শিল্পী সমিতির নির্বাচন হাতে মাত্র বাকি 2 দিন, কি পরিমাণ ভোটারদের সাথে যোগাযোগ হয়েছে এবং ভোটারদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? এটা আসলে অনেক বিশাল একটা টাফ জব ইলেকশন করা। 570 জন মেম্বার আমাদের। আমি গতকালকে একটা আজ আমার মানে এই যে হয়ে গেছে, আমি একটা পেজ ফোন করে আমি অসুস্থ হয়ে গেছি, মানে এত টায়ার্ডনেস চলে আসছে। মানে কথা বলতে গেলে তো আধা ঘন্টা করে কথা বলে এক একটা ভোটার, বা 20 মিনিট কথা বলে। মানে হেলেনা জাহাঙ্গীরকে পাইছি তারা কথা বলে, ঠিক আছে। আবার যারা অনেক বড় শিল্পী তাদের ফোনগুলি আমরা পাচ্ছি না। যেমন আলমগীর ভাইকে ফোন করেছি, আমি অনেক বড় বড় শিল্পীদেরকে ফোন করেছি, তাদের ফোনগুলি বন্ধ, কেউ হয়তো দেশের বাইরে আছেন। তো আমি একটা গ্রুপ খুলেছি হেলেনা জাহাঙ্গীর দিয়েই, আমার পিকচার দিয়ে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে। সেখানে কিন্তু আমি বিপরীত পক্ষে যারা আছেন তাদেরকেও রেখেছি, আমাদের প্যানেলও রেখেছি, অপোজিশন প্যানেলও রেখেছি। আমার ভিতরে কিন্তু কোনো কিছু না, দিন শেষে আমরা সবাই এক। এবং সেখানে কিন্তু সবাই সবার ছবি প্রচার করতেছে, সবাই করতেছে, জয় করতেছে, সবাই করতেছে।